আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। পূর্বের ভিডিওগুলোতে আমরা তোমাদের 11 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। যদি এগুলো দেখে না থাকো তাহলে আমাদের প্লেলিস্ট আকারে সাজানো রয়েছে, তোমরা দেখে নিবে। এখন শুরু করব তোমাদের 12 নম্বর পৃষ্ঠা থেকে। এখান থেকে আমরা সমাধান দেওয়া শুরু করব। চলো শুরু করি। সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাই। তাহলে এখানে যে সংখ্যাগুলো রয়েছে এগুলো আমরা ছোট থেকে এখন বড় ক্রমে সাজাবো। কিভাবে সাজাবো তা এখানে আগে দেখো ওরা কিভাবে করেছে। অযুত স্থানের অঙ্কগুলো তুলনা করি। প্রথমে আমরা অযুত স্থানের গুলো তুলনা করব। এটি আমি একটু ভিন্ন কালার ব্যবহার করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে প্রথম 3 এবং এখানেও 3, এখানেও 3, এখানেও 3, তাহলে এখানে সবগুলো অযুতে রয়েছে, একই 3 রয়েছে। তাহলে এখান থেকে আমরা তুলনা করতে পারতেছি না। এরপর আমরা হাজারের স্থানীয় অঙ্ক তুলনা করি। দেখো এরপরে রয়েছে, প্রথমটিতে রয়েছে 7, পরেরটিতে রয়েছে 8, এরপরেরটিতে 7, এরপরেরটিতে 9। তাহলে আমরা চাইলে এভাবে করে এগুলোকে সাজাতে পারি। এরপরে দেখো এখানের মধ্যে তাও আমরা দুটি সংখ্যা পেলাম যেটার হাজারের ঘর একই। তাহলে এখনো আমরা ঠিকভাবে করতে পারিনি কিভাবে সাজাবো, এখন আমরা ঠিকভাবে সাজাতে পারিনি। তাহলে দেখো এখানে এই সংখ্যা এবং এই সংখ্যা দুটির শতকের ঘর একই। তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা মিলাই। এখানে শতকে হলো 5, এখানেও শতকে 5, কিন্তু এখানে দশকে 6, এখানে দশকে 5। তাহলে এই সংখ্যাটি বড় এটির তুলনায়। তাহলে আমরা এভাবে করে লিখলাম। সবগুলো সংখ্যারই একক স্থানীয় অঙ্ক 6। সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে যদি সাজাই তাহলে প্রথমে এটি, এরপরে এটি, এরপরে এটি আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নিচের সংখ্যাগুলোর তুলনা করি এবং বড় থেকে ছোট ও ছোট থেকে বড় ক্রমে সাজাই। এখানে যে সংখ্যাগুলো রয়েছে এগুলো আমরা একবার ছোট থেকে বড়, একবার বড় থেকে ছোট আকারে সাজাবো। এরপরে দেখো এখানে আমাদেরকে বলেছে ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজানোর জন্য। চলো আমরা শুরু করি। হাজারের ঘরে এখানে 4, এখানে 5, এখানে 5, এখানে 4। তাহলে আমরা দুটি সংখ্যা পেলাম। এখানে প্রথমে এই দুটির মধ্যে কোনটি ছোট আমরা সেটি একটু দেখে নিই। এই সংখ্যা এবং এই সংখ্যার মধ্যে দুটির হাজারের ঘর হলো 4। এরপরে দেখো এখানের মধ্যে রয়েছে এটি শতকে 3 রয়েছে, এটিতেও শতকে 3 রয়েছে, তাহলে এটিও সেম। এরপরে এখানে দশকে 9 রয়েছে, এখানে 7 রয়েছে, তাহলে এটি হলো সবচেয়ে ছোট সংখ্যা, তাই আমরা এটি এখানে প্রথমে লিখলাম। এরপরে ছোট সংখ্যা হলো এটি, এরপরে এটি লিখলাম। এরপর দেখো এখানে এখন এই দুইটি সংখ্যা থেকে আমাদের বাছাই করতে হবে কোন দুটি সংখ্যা বড় এবং কোনটি ছোট সংখ্যা। প্রথমে দেখো এখানের মধ্যে আমরা দেখেছি হাজারের ঘরে একই, কিন্তু শতকে 4, শতকে এখানেও 4, তাহলে আমরা এটা থেকেও বাছাই করতে পারছি না। এরপর দেখো দশকে এখানে 0, দশকে এখানে 8, তাহলে এরপরে ছোট সংখ্যা হলো এটি, তাহলে আমরা এটি লিখে দিলাম। তাহলে সবচেয়ে বড় সংখ্যা হলো এখানে এটি। এই সিরিয়ালটিকে তুমি যদি উল্টে লিখে দাও তাহলে এই সিরিয়ালটি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে যে ঘরটি রয়েছে এটিও একইভাবে করবে। এখানের মধ্যে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সাজানো আছে। প্রথমে দেখো সবগুলো ঘরের মধ্যে অজুতে রয়েছে 7, 7, 7, 7, সবগুলোর অজুতে রয়েছে 7 এবং সবগুলোর হাজারে রয়েছে 5, 5, এটিতে রয়েছে 7, এটিতে রয়েছে 6। তাহলে এখানে 5 আর 5 আমরা দুটি পেলাম। তাহলে এই দুটো থেকে যদি আমরা বাছাই করি, এখানে 5 আর 5 দুটোই সেম। এরপরের সংখ্যা আমরা শতকে যাই, 6 আর 6 একই, কিন্তু এরপরে যে দশকে এখানে 1, দশকে এখানে 8, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হলো এটি। তাহলে এখানে ছোট সংখ্যাটি আমরা লিখে ফেললাম। এরপরে ছোট সংখ্যাটি হলো এটি, তাও এটি আমরা লিখে ফেললাম। এরপর দেখো এই দুটি সংখ্যার মধ্যে এখানে এটিতে 7, এটিতে 7, এরপরেরটি হলো এটিতে 8, এটিতে 7 রয়েছে, তাহলে এই সংখ্যাটি হলো এটার তুলনায় ছোট। তাহলে আমরা এটি লিখে ফেললাম। এটাকে যদি তুমি উল্টে লিখে দাও তাহলে তোমার উত্তর হয়ে যাবে। এরপরেরটিও সেম একইভাবে করে ফেলবে। যদি বুঝতে কষ্ট হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি ইনশাল্লাহ আবার বুঝিয়ে দিব। এরপরে দেখো যদিও বুঝতে কষ্ট হয় সামনে এই ধরনের আরও অঙ্ক পাবে। চলো আমরা করতে থাকি। একটি প্রশ্ন করেছে, এটি মূল প্রশ্ন। বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের বেতন কাঠামো 5টি গ্রেডে নির্ধারণ করা হয়েছে। এতে প্রথম গ্রেডে 18,257 টাকা, দ্বিতীয় গ্রেডে 15,416 টাকা,
তৃতীয় গ্রেডের ৯,৮৪৫ টাকা, চতুর্থ গ্রেডের ৯,৩৪৭ টাকা এবং পঞ্চম গ্রেডে ৮,৮৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কোন গ্রেডের বেতন কত তা সহজে কিভাবে পড়তে পারি, আবার স্থানীয় মানের ধারণা ব্যবহার করে সহজেই পড়তে পারি। চলো প্রথমটি আমরা দেখেছি 18,257, এটিকে যদি আমরা স্থানীয় মানে করি, প্রথমে রয়েছে এখানে 7 একক, এককের ঘরে, এরপরে দশকে রয়েছে 5, তাহলে 5 দশক 50, এরপরে শতকে রয়েছে 2, তাহলে 200, এবং হাজারে রয়েছে 8, তাহলে 8,000, এরপরে এখানে অজুতে রয়েছে 1, তাহলে 1 অজুত সমান 10,000। এরপরে দ্বিতীয় গ্রেড এবং তৃতীয় গ্রেড, এগুলো বাকিগুলো পঞ্চম গ্রেড পর্যন্ত আমরা বের করব স্থানীয় মান। দ্বিতীয় গ্রেডে কত টাকা ছিল? দ্বিতীয় গ্রেডে ছিল 15,416 টাকা, তাহলে প্রথমে আমরা লিখে ফেললাম 15,416 টাকা। তাহলে প্রথমে 6 একক, 6 লিখলাম, এরপরে হলো দশকের ঘরে হলো 1, তাহলে 1 দশক সমান 10, এরপরে শতকে রয়েছে 4, 4 দশক সমান 400, 5 রয়েছে হাজারের ঘরে, তাহলে 5,000, এরপরে 1 অজুত, 1 অজুত সমান 10,000। এরপরে দেখো এরপরের গ্রেডে রয়েছে 9,844, এককে রয়েছে 4, 4 একক, দশকে রয়েছে 4, 40, এবং শতকে রয়েছে 8, 800, হাজারে রয়েছে 9, 9,000। এটি আমরা করলাম। এরপরের গুলো তোমরা একটু দেখে নিও, আশা করি তোমরা এগুলো পারবে। এরপর দেখো কি বলেছে, সংখ্যাগুলোকে প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজাও। এখানে যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে আমরা একবার ছোট থেকে বড়, আবার বড় থেকে ছোট ক্রমে সাজাবো। প্রথমে দেখো সংখ্যাগুলোর মধ্যে এখানে আমরা ছোট থেকে বড় সাজাই, প্রথমে ছোট বাছাই করব। তাহলে দেখো এখানে অজুত রয়েছে এটিতে এবং এটিতে, আর বাকি তিনটাতে অজুত নেই, তাহলে এই দুইটা সংখ্যা বাকিগুলো থেকে বড়, তাহলে আমরা এই দুইটা বাদ দিলাম, বাকি আমরা হাজার থেকে দেখি। এটিতে রয়েছে 9, হাজারের ঘরে রয়েছে 9, এটিতে 8, এটিতে 9, তাহলে দেখো 9 আর 9, এখানে 9, 9 এই দুইটি বড়, তাহলে এটি হলো সবচেয়ে ছোট, তাহলে আমরা লিখলাম 8,875, তাহলে এটি চলে গেল। এরপরে এখানে হাজারের ঘরে 9, এখানে হাজারের ঘরে 9, এই দুইটি সেম। এরপরেরটি আমরা শতকে দেখব, শতকে এখানে 8, এখানে 3, তাহলে এটি ছোট, আমরা এটি লিখলাম। এরপরে হলো যে এগুলোর তুলনায় এটা ছোট, আমরা এটাও লিখে ফেললাম। এরপরে দেখো এখানে অজুতের ঘরে 1, এখানে অজুতের ঘরে 1, কিন্তু এরপরে এখানে হাজারের ঘরে 8, এখানে হাজারের ঘরে হলো 5, তাহলে এটি ছোট, তাহলে আমরা এটা লিখলাম। এরপরেরটি আমরা বড় সবচেয়ে লিখে ফেললাম। এই লেখাটাকে আমি যদি উল্টা করে লিখে ফেলি তাহলে আমাদের সাজানো হয়ে যাবে বড় থেকে ছোট। এরপরে দেখো 2 নাম্বার প্রশ্নে কি বলেছে, সুমনা আপা গত মাসে তার ভাইয়ের বিয়ে উপলক্ষে 1 ভরি ওজনের একটি গহনা ক্রয় করেন। গহনা কিনতে তার 97,779 টাকা লাগে। গহনার মূল্যকে কথায় লিখি এবং এতে ব্যবহৃত অঙ্কগুলো স্থানীয় মান নির্ণয় করি। এই যে গহনাটির দাম রয়েছে এটিকে আমরা কথায় লিখব এবং এর স্থানীয় মান আমরা নির্ণয় করব। চলো শুরু করি। প্রথমে 97,779 কে আমরা যদি লিখি 97,779 কথায় লেখা শেষ। এখন আমরা স্থানীয় মান নির্ণয় করব। প্রথমটির মধ্যে দেখো এখানে এককে রয়েছে 8, 8 একক সমান 8 লিখলাম। এরপর দশকে রয়েছে 7, 70, এবং শতকে রয়েছে 7, 700, এরপরে হাজারে রয়েছে 7, তাহলে 7,000, এবং অজুতে রয়েছে 9, 9 অজুত সমান 90,000। আমাদের এটি করা শেষ। দুটি আম বাগানের একটি থেকে 89,325 টাকা এবং অপরটি থেকে 89,775 টাকার আম বিক্রয় করা হলো। সংখ্যা দুটি পড়ি এবং প্রতীক ব্যবহার করে ছোট বড় লিখি। আমরা সংখ্যা দুটি পড়ব এবং প্রতীক ব্যবহার করে এটি ছোট বড় লিখব। প্রথমে দেখো সংখ্যা দুটি যদি আমরা লিখে ফেলি, এদিকে দেখো আমরা এখানে সংখ্যা দুটি লিখেছি। এটার অজুতের ঘরে 8, এটাতে অজুতের ঘরে 8, এটাতে হাজারের ঘরে 9, এটাতে হাজারের ঘরে 9, তাহলে এর পরের সংখ্যা দশকে যায়। দশকে এটাতে হলো 3, এটাতে হলো 7, তাহলে এই সংখ্যাটি ছোট এটির তুলনায়। এটি যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে প্রথমে ছোট হবে, এরপরে আমরা এই চিহ্নটি দিয়ে বড়টি লিখে ফেলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো।